আমার আজকের রেসিপিতে আমি তোমাদেরকে দুটো শরবতের রেসিপি করে দেখাবো, যেটা বানানো খুবই সহজ। মাত্র হাতে 5 মিনিট সময় নিয়ে এই শরবতগুলো তোমরা রেডি করে নিতে পারো। তো প্রথমে তোমাদেরকে করে দেখাবো টক দইয়ের শরবত। তো প্রথমে নিয়ে নিয়েছি একটা মিক্সিং জার, আর মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম 1 কাপ টক দই, তারপর দিয়ে দিলাম সামান্য বিট লবণ। বানানো খুবই সহজ এই রেসিপিগুলো, মাত্র 5 মিনিট সময় নিয়ে এই রেসিপিগুলো তোমরা করে নিতে পারো। এরপর ফ্লেভারের জন্য দিয়ে দিলাম পুদিনা পাতা আর সামান্য লেবুর রস। আর যেহেতু এটা শরবত হালকা একটু মিষ্টি মিষ্টি হবে, সেই জন্য এখানে 3 চামচের মতো আমি চিনি দিয়ে দিলাম। খুব বেশি চিনি দেবো না, হালকা একটু মিষ্টি মিষ্টি ভাব হবে। আর দিয়ে দিলাম দুটো আইস কিউব, আর দিয়ে দিলাম 1 কাপ জল। এবার ভালো করে রেখে 2 থেকে 3 মিনিটের মতো ব্লেন্ড করে নেব। ইফতারের সময় আমাদের খুবই তাড়াহুড়ো থাকে, তো সেই জন্য তোমাদেরকে খুব সহজভাবে এই শরবত রেসিপিগুলো করে দেখাচ্ছি, যেটা চটজলদি তোমরা তৈরি করে নিতে পারবে। 2 থেকে 3 মিনিট ব্লেন্ড করে নেওয়ার পর এবার তোমাদেরকে আমি গ্লাসে সার্ভ করে দেখাচ্ছি। তো দেখে বুঝতেই পারলে কত সহজে এই রেসিপিগুলো তৈরি করা যায়। এরপর করে দেখাবো গুড়ের শরবত। তো একটা কাঁচের গ্লাসের মধ্যে আমি এখানে 3 চামচের মতো গুড়ের পাউডার নিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিলাম সামান্য বিট লবণ, ফ্লেভারের জন্য দিয়ে দিলাম পুদিনা পাতা, এটা খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আর দিয়ে দিলাম লেবুর রস। গুড়ের শরবতে লেবুর রসটা অবশ্যই অ্যাড করবে, এতে টেস্টটা খুবই ভালো আসে। এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো জল। এখানে তোমরা ঠান্ডা জলও ব্যবহার করতে পারো, এখানে আমি নর্মাল জল ব্যবহার করেছি, যেহেতু আমি বড় আইস কিউব দিয়েছি সেই জন্য। এবার চামচ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তৈরি করে নিতে হবে। রেডি হয়ে গেছে গুড়ের শরবত। ঠান্ডা ঠান্ডা গরমের দিনে খুবই ভালো লাগে এই গুড়ের শরবতটা। তো দুটো রেসিপি তোমাদেরকে কেমন লেগেছে অবশ্যই জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করতে কিন্তু ভুলবে না। আর কেমন হয়েছে রেসিপিটা কমেন্ট করে জানাতে ভুলবে না। তো তোমার সঙ্গে দেখা হচ্ছে আবার একটা নতুন রেসিপিতে। তখন তোমরা ভালো থেকো।